আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি বেসিক ক্যালিগ্রাফি কোর্সের 11 নম্বর পর্বে। আজকের ভিডিওতে শিখব আমরা কিভাবে লেখার মধ্যে রং করতে হয়। অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে শিখেছি কিভাবে ছায়া দিতে হয়, আর এখন শিখব কিভাবে লেখার মধ্যে আমরা রং করব। সে বিষয়ে আজকে থাকছে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের উপকার হবে। আজকের টপিকটা খুবই সহজ। আজকে আমাদের কাজ হলো একটা পাত্রে প্রথমে আমরা সাদা রং নিয়ে নিব, অতঃপর ব্রাশ দিয়ে আমরা শব্দগুলো রং করে নিব। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে রং যেন বাইরে চলে না যায়। অর্থাৎ আমরা শব্দটা যেভাবে লিখেছি, অর্থাৎ আমরা যে দুইটা দাগ দিয়েছি একটা শব্দের, সেই দুই দাগের মাঝখানেই থাকতে হবে। এর বাইরে গেলে তাহলে সমস্যা হবে। আপনারা লক্ষ্য করুন যে আমি কিভাবে আমার এখানে রং করছি। আপনারা দেখতে পারবেন যে এখানে আমি তেমন বাইরে কোনো রং নিচ্ছি না, যেন সমস্যা না হয়। আমি রংগুলো ভিতরে রাখার চেষ্টা করছি এবং চেষ্টা করছি নিখুঁতভাবে দেওয়ার জন্য। তবে নিখুঁত না হলেও সমস্যা নেই, যেহেতু পরবর্তীতে আরো অনেক ভিডিও আসবে যে কিভাবে নিখুঁত করতে হবে সে বিষয়ে। তাই এখন আপাতত আপনারা যেভাবে দিলে সহজ হয় আপনাদের সেভাবেই রং করুন। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা হবে যে এই সাদা রঙের উপর কিভাবে আমরা কালার করব। অর্থাৎ যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালারফুল হয়েছে, সেক্ষেত্রে যদি লেখাটাও কালারফুল হয় তাহলে অনেক সুন্দর দেখাবে, কিন্তু শুধু সাদা রং করলে ততটা সুন্দর দেখাবে না। তো সে বিষয়ে এর পরবর্তী ভিডিও আসবে। পরবর্তী ভিডিও বলতে এরকম ভিডিও আরেকটা আসবে। তারপর যে ভিডিওটা আসবে, অর্থাৎ 2 নম্বরে যে ভিডিওটা আসবে, সেটা হবে যে কিভাবে আমরা লেখাগুলো কালারফুল করব, অর্থাৎ দেখাতে আরো উজ্জ্বল করে তুলব। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম তা হলো যে আমরা সাদা রং নিয়ে পুরো শব্দটাকে, অর্থাৎ আমরা যে ক্যালিগ্রাফিটা করেছিলাম সেই ক্যালিগ্রাফিটাকে ভরাট করে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পুরো শব্দটাকে সাদা রং দিয়ে ভরাট করে নিচ্ছি। আর এর ফাঁকে আমি কিছু কথা বলে নিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা অনেকেই বলছেন যে মুরাক্কাব শব্দ, অর্থাৎ কিভাবে এক শব্দ কিভাবে এক হরফ আরেক হরফের সাথে মিলিয়ে লিখবো তা নিয়ে কিছু ভিডিও দিতে। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি যে আমার মোটেও মনে ছিল না যে এই বিষয়ে আরো কিছু ভিডিও নিয়ে আসা দরকার। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি এই কোর্সের শেষের দিকে সেই বিষয় নিয়ে বেশ কিছু ভিডিও দিব। তবে এখন না দিতে পারার জন্য আমি আবারও দুঃখিত প্রকাশ করছি। আসলে পড়ালেখা এবং কাজকর্মের ব্যস্ততায় নতুন কোনো ভিডিও করার সময় পাচ্ছি না। তাই আপনাদের জন্য যে সমস্ত ভিডিও আগে করে রেখেছিলাম সেগুলোকেই এডিট করে আপনাদের কাছে পেশ করছি। তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অন্যথায় দেখা যাবে আমি এত কষ্ট করে ভিডিও এডিট করি এবং আপনাদের কাছে নিয়ে আসি, যদি তা না করেন তাহলে দেখা যাবে পুরো মেহনতেই ব্যস্ত যাবে। আর আমি আশা করি আমার মতো এত সহজে এবং এত অল্প উপকরণে যে কেউ বেসিক ক্যালিগ্রাফি শেখাবে ফ্রিতে, এটা কখনোই আশা করা যায় না। কথায় বলে না, মাগনা জিনিসের কদর নেই, বিষয়টা যেন তেমন হয়ে গেছে। আমার এই বেসিক ক্যালিগ্রাফি কোর্সটা ফ্রি বলে অনেকেই বিষয়টাকে অবহেলা করছেন, অথচ উচিত ছিল যে ফ্রি দেওয়ার কারণে এটার প্রতি গুরুত্ব বেশি দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে এর উল্টোটাই হচ্ছে। তবে কিছু কিছু লোক আছেন আপনারা যারা আমার প্রতিটি ভিডিও পরিপূর্ণভাবে দেখেন এবং কিছু শেখার চেষ্টা করেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পরিপূর্ণভাবে ক্যালিগ্রাফি শেখার তৌফিক দান করেন। তো আর কথা ওদিকে না গড়াই, চলে আসি আমাদের মূল টপিকে। আমাদের মূল টপিকটা হলো যে আমরা কিভাবে লেখার মধ্যে রং করব। তো লেখার মধ্যে কিভাবে রং করব তার প্রথম ধাপই হলো যে আমরা লেখাটাকে সাদা রং করে নিব, যা আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি ভিডিওতে। তো আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন এবং দেখুন আমি কিভাবে পুরো শব্দগুলোকে সাদা রং করে নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যে কিভাবে সাদা রঙের উপর অন্য কোনো কালার করব। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকের ভিডিওতে ভয়েস দেওয়া এখানেই আমি অফ করে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এবং কিছু শেখার চেষ্টা করুন। যদি না পারেন তাহলে কমেন্ট করুন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, নয়তো কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, বিয়ামানিল্লাহ। ভালো থাকবেন, সবাই নিজেদের যত্ন নেবেন। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, বেসিক ক্যালিগ্রাফি কোর্স প্রায় শেষ পর্যায়ে। তো বেসিক ক্যালিগ্রাফি কোর্সের পরে আপনারা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন সে সম্পর্কে যদি কমেন্ট করতেন তাহলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া আমার জন্য সহজ হতো।